بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه لا يهدي القوم الظالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার দিনই কথা বলার এবং শোনার সুযোগ দান করলেন। শুকরিয়া তান দিল থেকে মহব্বতে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে মহব্বতে দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেই সময় যেই মুহূর্তে আমরা জুমার নামাজ আদায়ের জন্য সমবেত হয়েছি, আমাদের সকলেরই জানা বর্তমান ফিলিস্তিনের মুসলমানরা জুমার নামাজ আদায় করার মতো কোনো সুযোগ তাদের মধ্যে নাই, ঘুমানোর জায়গা তাদের নাই,
খাওয়ার মতো ব্যবস্থা তাদের নাই। ইসরায়েলি আগ্রাসন প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড তাদেরকে আতঙ্কের মধ্যে রেখেছে। যেই দৃশ্যগুলো আমাদের সামনে আসে, এই দৃশ্যগুলো দেখলে মুসলমান এটা তো পরের ব্যাপার, যার মধ্যে মানুষত্ববোধ আছে, যে নিজেকে মানুষ দাবি করে, সে কখনোই এই দৃশ্যগুলো দেখে ইসরায়েলের পক্ষ অবলম্বন করা তো দূরের কথা, ইসরায়েলকে সাপোর্ট করা তো দূরের কথা, এই দৃশ্যগুলো দেখে কখনোই কোনো মানুষ স্থির থাকার কথা না। এরপরেও আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করছে যুগের পর যুগ, বছরের পর বছর ধরে, ঠিক না বলেন? আর আমাদের বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এদের করণীয় কি, আর এরা কি করছে? আমি তো মাঝে মধ্যে বলি, ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই আক্রমণ হচ্ছে, এদের উপরে যে নির্যাতন হচ্ছে, হাশরের ময়দানে সর্বপ্রথম বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের সরকারদেরকে আগে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা বাংলাদেশ থেকে, আমাদের এই মসজিদ থেকেও আমরা কিছুদিন আগে একটা মিছিল করেছিলাম। আসলে শুধু মিছিল দিয়েই কোনো কিছু আমরা পাবো বা তাদের পক্ষে আমরা এখান থেকে কিছু করতে পারবো, এরকম কোনো সম্ভাবনা নাই। ফিলিস্তিনের জন্য কিছু করতে হলে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। আমাদের বাংলাদেশে সামরিক বাহিনী আছে, আমাদের দেশকে রক্ষার জন্য বাহিনী আছে। আমি তো মনে করি মুসলিম রাষ্ট্রের প্রত্যেক বাহিনী, যেই বাহিনীগুলোকে নিজের দেশ হেফাজতের জন্য তৈরি করা হয়েছে, প্রত্যেক বাহিনীগুলোকে এখন ইসরায়েল মুখে তাদেরকে পাঠিয়ে ইসরায়েলকে ধ্বংস করার জন্য এখনই যুদ্ধ আরম্ভ করা দরকার, ঠিক না বলে? শুধু মানবতার কথা আমরা দেখছি, আন্তর্জাতিক মানবাধিকার সংঘ, এইটা ওইটা, কত মানবাধিকার সংঘ এই বিশ্বে আছে। এই মানবাধিকার সংগঠনগুলো শুধুমাত্র ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বিধর্মী এদের উপরে আক্রমণ হোক, আজকে একটা মন্দির আক্রমণ হোক, ওদের টনক নড়বে। মসজিদ ধ্বংস হোক, মুসলমানদের উপর নির্যাতন হোক, ওদের কোনো টনক নড়ে না। এটা তো আসলেই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নয়। মানবাধিকার সংগঠন যেটা আন্তর্জাতিক হবে, এটা তো প্রত্যেক মানুষের মানবতা নিয়ে কথা বলবে, কিন্তু আজকে আমরা সেটা দেখতে পারি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক বলছেন, তোমরা হে ঈমানদারেরা, তোমরা কখনোই ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। এই কথা কার? আল্লাহ বলছেন, তোমরা যদি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তোমরাও তাদের মধ্যে গণ্য হবে। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের, ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করলা, তাদেরকে সাপোর্ট করলা, মনে রেখো তুমিও ইহুদি নাসারাদেরই একজন বলে তুমি আল্লাহর আদালতে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আজকে আমরা দেখছি মুসলিম রাষ্ট্রের মুসলিম সরকাররা ইহুদি নাসারাদেরকে সাপোর্ট করছে। এর দ্বারা আল্লাহর কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে তারা বাহিরে শুরুতে দেখতেও মুসলমান হলেও তারাও ইহুদি এবং নাসারা এবং খ্রিস্টান বিধর্মীদেরই একজন অন্তর্ভুক্ত, ঠিক না বলে? আমরা যদি ইতিহাস দেখি, পৃথিবীর ইতিহাসে যত ঘটনা আমরা দেখেছি, মুসলমানরা কখনোই কোনো বিধর্মীদের উপরে কখনোই আক্রমণ করে নাই। আমি আপনাদেরকে 1-1.5 বছর আগে একটা ঘটনা শোনাচ্ছিলাম। ইউসুফ কান্ধলভী রহমতুল্লাহ আলাইহি,
এক জায়গা নিয়ে বিরোধ তৈরি হয়, খাস জায়গা, যেই জায়গাতে, যেমন কথার কথা ধরেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, একটা জায়গার মধ্যে তাদের একটা ব্যানার টানানো ছিল যেটা আমাদের জায়গা। আওয়ামী লীগ সরকার চলে গেছে, আর এক সরকার আসছে, সেই সরকার আবার ওই জায়গায় ব্যানার লাগাইছে, এটা আমাদের জায়গা। এই সরকার যখন যায় আবার ওই সরকার এসে ব্যানার লাগায়, যে যখন ক্ষমতায় থাকে ওই জায়গাটায় তারা তখন ব্যানার টানায়, এরকম একটা জায়গা। ওই জায়গার মধ্যে বিধর্মীরা ব্যানার টানাইছে যে এই জায়গা আমাদের, আমরা এই জায়গায় মন্দির বানাবো। মুসলমানরা যখন সুযোগ পাইছে, মুসলমানরা আবার ওই জায়গায় ব্যানার টানাইছে, এইটা আমাদের জায়গা, আমরা এই জায়গায় মসজিদ বানাবো। এই একের পর এক এইভাবেই চলতে চলতে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব কলহ তৈরি হয়ে যায়। এখন এই জমি নিয়ে মামলা হয়, এই মামলা চলে যায় আদালতে। জজ রায় দিলেন যে তোমাদের এলাকার মধ্যে সব থেকে বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ যে আছে, আগামী সপ্তাহে তাকে তোমরা হাজির করাবে, যে প্রকৃত ইতিহাস জানে যে আসলেই মূলত এই জায়গাটা কার, এই জায়গাটা আমি যাদেরকে দেব তাদের পক্ষে তো সাক্ষী লাগবে। খুঁজে বের করলো একজন মানুষ যার নাম ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাই। ইউসুফ কান্দলবী রহমতুল্লাহ আলাই, সে তো মুসলমান, আল্লাহর একজন খাঁটি ওলি মানুষ। এখন যারা বিধর্মী তারা চিন্তা করলো আর আদালতে যায় লাভ, মুসলমানদের পক্ষে সাক্ষী তো মুসলমানদের পক্ষে সাক্ষী দিবে, সে তো কখনোই আমাদের পক্ষে সাক্ষী দিয়া এই জায়গার মধ্যে মন্দির বানানোর মতো সুযোগ আমাদের করে দেবে না। আর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি আদালত প্রাঙ্গণে চলে গেলেন। বিধর্মীরা চিন্তা করছেন আমাদের যা লাভ নাই, কারণ মুসলমানদের সাক্ষী মুসলমানদের পক্ষে দিয়া মসজিদ বানানোর সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কিছু কিছু বিধর্মী ডাক দিয়ে বলেন, দেখি এরপরে উপস্থিত হই, দেখি আমরা যাই কিছু হয় কিনা। এবার সবাই মিলে আদালত প্রাঙ্গণে যখন চলে গেলেন, বিচারকের আসনে বিচারক বসলেন। ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহিকে উকিল ডাক দিয়া যখন কাঠগড়ায় দাঁড় করায় দিলেন, বিচারক ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, বৃদ্ধ আপনি কি জানেন এই জায়গাটায় সর্বপ্রথম কারা ব্যানার টানায়া ছিল? ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহির দিকে মুসলিম সকল মানুষগুলো তাকায় আছে, নিশ্চিন্তে তারা বসে আছে। তারা চিন্তা করছে যেহেতু আমাদের মুসলমানদের পক্ষের একজন সাক্ষী, সে কখনোই বিধর্মীদের পক্ষে সাক্ষী দিয়া মন্দির বানানোর মতো জঘন্যতম কাজ সে করবে না, নিঃসন্দেহে আমরা জিতে যাব। আদালত প্রাঙ্গণের সকল মানুষকে অবাক করে দিয়া ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি বিচারককে ডাক দিয়ে বলেন, বিচারক আমি ওই জায়গার মধ্যে দেখেছি সর্বপ্রথম বিধর্মীরা এই ব্যানার ওই জায়গার মধ্যে টানিয়েছিল। আল্লাহু আকবার। বিধর্মীরা এবার আশ্চর্য হয়ে গেল, হায় হায় কি ব্যাপার, সে মুসলমান, সে তার ধর্মের লোকদের পক্ষে সাক্ষী না দিয়া আমাদের পক্ষে সাক্ষী দিয়া আমাদের ওই জায়গাটা মন্দিরের জন্য দিয়া দিল। বিচারক বিচারের ফয়সালা দিলেন, যেহেতু সাক্ষী হিন্দুদের পক্ষে বিধর্মীদের পক্ষে চলে আসছে, বিচারক রায় দিয়ে দিলেন ওই জায়গার মধ্যে বিধর্মীরা মন্দির বানাবে, তাদের উপাসনালয় বানাবে। এটা বিচারকের প্রাঙ্গণ থেকে, আদালত প্রাঙ্গণ থেকে পাশ করা হলো। এবার মুসলমানরা আদালত প্রাঙ্গণ থেকে ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহিকে গালি দেয় আর চলে যায়, হায় হায় সে কেমন আল্লাহর ওলি, সে কেমন বুজুর্গ, সে কেমন আল্লাহওয়ালা মানুষ, মুসলমান হয়া মন্দির বানানোর পক্ষে সে সাক্ষী দিয়া চলে গেল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রাত্রি বেলা গভীর রাত্রে ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে। অজু করিয়া যায় নামাজ বিছায়া দিয়েছে, এমন সময় তার বাড়ির আঙ্গিনার মধ্যে
দেখে অনেক মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায়। ইউসুফ কান্দনবী চিন্তা করলেন যে আমি তো মুসলমানদের পক্ষে সাক্ষী না দিয়া হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়া ওই জায়গাটা মন্দিরের জন্য দিয়ে গেলাম। আমার বোন বলে মুসলমানরা ক্ষিপ্ত হইয়া আমাকে আক্রমণ করার জন্য আমার বাড়িতে আসছে। জানালা ফাঁক করে তাকায় দেখে যে না, কোন মুসলমান তার বাড়ির আঙ্গিনে আসে নাই। ওই হিন্দু সকল যারা ছিল সকল হিন্দুরা তার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সকল হিন্দুরা তার বাড়িতে হাজির। এবার ইউসুফ কান্দনবী রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলে বের হলেন। দরজা খুলে বের হয়ে হিন্দুদের উদ্দেশ্যে বলেন, কি ব্যাপার, তোমাদের জায়গা তোমাদের পক্ষে সাক্ষী দিয়ে আসলাম, তোমরা আমার বাড়িতে কেন আসছো? এবার হিন্দুদের সর্দার ডাক দিয়ে বলেন যে সামান্য একটা জায়গা, যেটা আপনার একটা কথায় আপনাদের ওই জায়গার মধ্যে মসজিদ তৈরি হতো, কিন্তু আপনি আপনার মুসলমানের পক্ষে সাক্ষী না দিয়া কেন আমাদের পক্ষে সাক্ষী দিলেন? ইউসুফ কান্দনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। মুসলমান সত্য বলার কারণে যদি মা বেজার হয়, বাবা বেজার হয়, স্ত্রী বেজার হয়, সন্তান বেজার হয়, মুসলমান সবাইকে বেজার করতে রাজি আছে, কিন্তু মিথ্যা বলে আল্লাহকে অসন্তুষ্ট করতে মুসলমান কখনোই রাজি নয়। সুবহানাল্লাহ। যে মুসলমান তার জবান তো এক হবে। আমি মুসলমান, আমি তো মিথ্যা বলতে পারি না, আমি আমার জবানকে হেফাজত করার দরকার। এই জবানকে মিথ্যা বলে আমি নাপাক করতে পারি না। তো আমি যেহেতু ওই জায়গাটা দেখেছি, ওই জায়গার মধ্যে সর্বপ্রথম বিধর্মীরাই ওই জায়গা দখল নিয়েছিল, অতএব আমি এটা জানার পরেও কিভাবে মুসলমানদের পক্ষে মিথ্যা সাক্ষী দেব, এটা আমার দ্বারা সম্ভব ছিল না। এই কথা যখন বলেছেন, ওই জায়গার মধ্যে হাজার হাজার হিন্দু উপস্থিত। সর্দার ডাক দিয়ে বলেন, যেই ধর্ম আপনি পালন করেন ওই ধর্মের মধ্যে যদি একটা মিথ্যা কথা বলাও এটা আল্লাহর অসন্তুষ্টি হয়, মিথ্যা কথা বলাও যদি সম্ভবপর না হয়, যেই ধর্মই শিক্ষা দেয় না জানি ওই ধর্ম আরো কত সুন্দর। আমরা সকলেই সিদ্ধান্ত নিয়েছি আমাদেরকে কালেমা পড়ায়া আপনি এখনই মুসলমান বানায়া দেন। দুনিয়ার মুসলমান ইউসুফ কান্দনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গার মধ্যে একটা কথা বললেই ওই জায়গায় মন্দিরের পরিবর্তে মসজিদ তৈরি হতো। মুসলমানদের ইতিহাস, মুসলমানরা সাক্ষী দিয়া জায়গার মধ্যে হিন্দুদের মন্দির হবে এটা জানা সত্ত্বেও তাদের পক্ষে সাক্ষী দিয়েছে। আর আমরা বর্তমানে দেখছি ইহুদি জাতি, এই বিধর্মীরা, ইসরাইল, এরা আমাদের পবিত্র ঘর, যেই ঘর সম্পর্কে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দুনিয়ার মুসলমান, যেই বাইতুল আকসা থেকে আল্লাহর নবী মেরাজে গমন করেছিলেন, যেই জায়গার মধ্যে হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দান কায়েম হবে, এই জায়গার মধ্যে আমরা দেখছি এই মসজিদের মধ্যে ইহুদি জাতিরা হামলা করে মসজিদকে নিশ্চিহ্ন করছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন মুসলিম সরকার রাষ্ট্রগুলোকে আল্লাহ এক হওয়ার তৌফিক দান করেন। আমরা জানি আমাদের বিশ্বের মধ্যে সব থেকে পবিত্র জায়গা হলো মক্কা মদিনা, যারা সৌদি আরবে অবস্থিত। আসলে সৌদি আরবের এখন বর্তমানে যারা ধারক বাহক, এরা আসলেই মুসলমানদের প্রকৃত বন্ধু নয়। ঠিক না বলে? প্রকৃত বন্ধু নয়। কারণ তারা যদি প্রকৃত বন্ধু হতো, সবার আগে তারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলতো। ঠিক না বলে? আপনাদেরকে একটা দাওয়াত দিই, আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে এই বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলামী বলেন, ইসলামী আন্দোলন বলেন,
সমস্ত দলের নেতা কর্মীদের উপস্থিতিতে আগামীকাল ফিলিস্তিন সম্পর্কে, এই ফিলিস্তিন ইসরায়েলের বিষয় নিয়ে একটা গণসমাবেশ অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে মিজানুর রহমান আজহারী সাহেব সহ আমাদের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব সহ সমস্ত দলের নেতা কর্মীরা ওই জায়গায় উপস্থিত থাকবে। বড় ধরনের একটা সিদ্ধান্ত আসতে পারে ইনশাআল্লাহ। আমরা সকলেই যেই সিদ্ধান্তে আসুক না কেন, ওই সিদ্ধান্তে আমরা সকলেই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন যেই ফিলিস্তিনে আসলে যাওয়ার মতো তো কোনো ব্যবস্থাপনা নাই। যাওয়ার মতো যদি ব্যবস্থা তৈরি হয়, যাওয়ার মতো যদি সুযোগ তৈরি হয়, আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। ভাই, মরতে তো একদিন হবেই। যার যখন মৃত্যু লেখা আছে, 1 সেকেন্ড আগানো হবে না, 1 সেকেন্ড পিছানো হবে না। ফিলিস্তিনের মুসলমান তারা মৃত্যুবরণ করছে। আমি দেখলাম বাবা তার সন্তানের লাশ হাতে নিয়ে হাসতেছে। সাংবাদিক জিজ্ঞাসা করলেন, ভাই আপনার সন্তান মারা গেছে, হাসছেন কেন? বলে, আমার সন্তান শুধু নয়, আমার স্ত্রীও মারা গেছে, আমার মেয়েও মারা গেছে, আমার এই ছেলেও মারা গেছে। আসলেই তারা মারা যায় নাই, তারা শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি তো হাসতেছি এই কারণে যে তারা এমনিতে মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা পেত কিনা আমি জানি না, কিন্তু আমি হাসতেছি খুশি এই কারণে যে তারা আল্লাহর ঘর মসজিদ হেফাজতের জন্য, নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, তারা শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছে। আমার মন চায় আমার আরেকটা সন্তান আছে, তাকেও আমি এই যুদ্ধের মধ্যে পাঠাইয়া দিয়ে সেও শহীদ হোক, সেও জান্নাতি হোক, আমিও যুদ্ধ অংশগ্রহণ করি, আমিও জীবন দিই, আমিও জান্নাতি হয়ে যায়। আমাদের এই জীবন, এটা তো আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আরে ভাই, ওই মৃত্যু তো আসল মৃত্যু, মর্যাদা পূর্ণ মৃত্যু, যেই মৃত্যু আল্লাহর জন্য হয়, যেই মৃত্যু আল্লাহর ঘরের জন্য হয়, যেই মৃত্যু ন্যায়ের পক্ষে হয়, যেই মৃত্যু সৎ পথে থেকে হয়, এই মৃত্যুই তো আমাদের কামনা করা উচিত, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আল্লাহ পাকের কাছে আমাদের সর্বপ্রথম যেই কাজটা করা দরকার, বেশি বেশি দোয়া করা দরকার। আমি কিছু জুম্মায় আগে বলেছিলাম যে মুসলমানদের উপরে যে নির্যাতন, আমাদের উপরে যেই চতুর্দিক দিয়া জালেমদের চাপ আমাদের মাথার উপরে, এর মূল কারণ কিন্তু আমরা মুসলমানরাই। এর মূল কারণ আমরা মুসলমানরাই। অনেক মুসল্লিরা মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, হুজুর আমরা এত মুসলমান, এরপরেও সারা বিশ্বে মুসলমানদের উপরেই, আপনারা খেয়াল করেন, যুগে 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 মুসলমানদেরই উপরেই শুধু জুলুম হয়, মুসলমানদের উপরই নির্যাতন হয়। ইহুদি খ্রিস্টান বিধর্মীদের উপরে কখনো কোনো নির্যাতন চলে আসলে তারা একসঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিধর্মীরা এক হয়ে তার প্রতিবাদ করে, ঠিক কিনা বলেন? তাহলে আজকে এই সারা বিশ্বে এই মুসলমানরাই নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আমাদের মাথার উপরই জালেমরা বারবার চেপে বসতেছে, আমাদেরকে পরিচালনা করছে জালেমেরা বছরের পর বছর। এর কারণ কি? আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যেই জাতি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণ না করবে, তারা যতদিন গুনাহ না ছাড়বে ততদিন পর্যন্ত তাদের উপরে আল্লাহ পাক জালেমদেরকেই শাসক গোষ্ঠী হিসেবে আল্লাহ তাদের মাথার উপরে চাপায় দিবেন। আজকে দেখেন তো, আমরা যারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করছি, আমরা সবাই জুমার নামাজের পরে একটু আয়নার সামনে দাঁড়াবো। আয়নার সামনে দাঁড়ায় আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন যে আমার বাবা মুসলমান ছিল, আমি মুসলমান। আসলেই প্রকৃতপক্ষে মুসলমানের যে কাজ, মুসলমানের যা করণীয়, মুসলমানের পরিবার যেভাবে চলা দরকার, আমি মুসলমান যেভাবে চলা দরকার, আমি মুসলমান যেভাবে ব্যবসা করা দরকার, আমি মুসলমান আমার সন্তানকে বিবাহ দিচ্ছি, এই বিবাহ যেভাবে দেওয়া দরকার, আমার চলা ফেরা, আদব আখলাক, আদাবুল মুআশারা, এক কথায়
প্রত্যেকটা কদম কদম আমি মুসলমান যেভাবে হওয়া দরকার আমি সেইভাবে জীবন যাপন করছি কি করছি না, আপনার মন বলবে 100-র মধ্যে 99 ভাগ তুই সেইভাবে চলো না, ঠিক না বলে? আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য তো আসবে তখনই যখন আমি আল্লাহর হয়ে যাব, ঠিক কিনা বলে? আপনার বন্ধু যদি প্রকৃত বন্ধু হয়, সে আপনার বিপদে আগায় আসবে কখন? সে সত্যিকার অর্থেই যদি আপনার প্রকৃত বন্ধু হয়। আর প্রকৃত বন্ধু হবে কখন? যখন আপনার বন্ধুকে স্বার্থ বাদ দিয়ে আপনি মহব্বত করবেন। আপনার বন্ধু যা ভালোবাসে আপনি তা করবেন, আপনি যা করলে আপনার বন্ধু খুশি হবে। এক কথায় বন্ধুর মনের সাথে আপনার মন যদি মিলে যায়, আপনি বিপদে পড়লে আপনার বন্ধু জীবন দিয়ে হলেও আপনার সামনে দাঁড়াবে, ঠিক না বলেন? আজকে আমরা আসলেই আল্লাহর কাজ প্রকৃতপক্ষে করি না। আল্লাহর গোলাম আমরা সঠিক গোলাম এখনো হতে পারি নাই। এই জন্যই মাঝে মধ্যে বলি, কষ্ট নিয়েন না ভাই। এই যে জুমার নামাজে, আগেও বলছি আবারও বলছি, এতগুলো মুসল্লি, এশার নামাজে 5-7 কাতার মুসল্লি হয়। আমি বলি দিনের বেলা জোহর, আসর, মাগরিব, এশায় তো অনেকেরই অফিস থাকে। ভাই ফজরে কয়েকজনের অফিস থাকে বলেন? ফজরের নামাজে তো কারো অফিস থাকে না। ফজরের নামাজে 2 কাতার 2.5 কাতার মুসল্লি হয়, আর বাকি মুসল্লিরা সব বাসায় ঘুমাইতেছে। যারা ঘুমায় এরাও মুসলমান। তাহলে বলেন, আল্লাহর হুকুম বাদ দিয়া ফজরের নামাজের সময় আমি ঘুম পাড়তেছি আর আশা করতেছি আমার বিপদে আমার মালিক আমাকে সাহায্য করবে, আসলে সাহায্য আসবে না, ঠিক না বলেন? এজন্য আমাদের কাজ হলো আমাদের আমলকে বাড়াতে হবে। আল্লাহর পথে চলা এটা আমাদের জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে ফরজ। আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে আমাদের চলা দরকার। আজকে দেখেন দিন যত যাচ্ছে মুসলমানদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো বেশি করে ঢুকতেছে, ঠিক না বলেন? বিয়ে বাড়িতে হলুদ অনুষ্ঠান ছাড়া বিয়ে হয় না, কথা বলেন ঠিক না? এটা কি মুসলমানদের কৃষ্টি কালচার? না। আরে ভাই, যে বিবাহ করবে সে তার স্ত্রীকে টাচ করার আগেই দুলা ভাই অন্য পুরুষ মানুষরা গালের মধ্যে হলদি মাখতেছে। নাউজুবিল্লাহ বলেন? কি বাস্তব কিনা বলেন? এটা তো মুসলমানদের ঐতিহ্য, কৃষ্টি কালচার নয়। এভাবে আপনি দেখেন প্রতিটা ক্ষেত্রে, এমন কি মুসলমানদের 2টা আনন্দের দিন, ঈদ, মাগরিবের নামাজের সময় ঈদের চাঁদ উঠেছে। কিসের চাঁদ? ঈদের চাঁদ। বাহ, চাঁদ উঠছে, এখন বক্সের মধ্যে গান বাজানো শুরু হয়ে গেছে, আমাদের ঈদ শুরু হয়ে গেছে। আমরা যেইভাবে চলছি, আমরা যেইভাবে আমাদের সমাজকে পরিচালনা করছি, এটা তো মুসলমানদের সমাজ, এটা আমরা দাবি করতে পারি না। তাহলে বলেন, আল্লাহর সাহায্য আমরা আল্লাহর কাছে চাবো, কিভাবে আসবে? আল্লাহকে আমরা রাখছি, আল্লাহ তো শোনে না। কারণ কি? আমরা যে নামাজ পড়ি, নামাজ ইবাদত করি, দোয়া করি, কান্নাকাটি করি, এরপরেও আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, শোনে না। কেন? আজকে অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িয়ে আছে, ঠিক না বলে? আমাদের কি কিন্তু এই দিকগুলো ভাবা উচিত যে আসলে কেন সাহায্য আসে না, আল্লাহ পাক সাহায্য করবে না কেন? আল্লাহ পাক তো ওয়াদা করেছেন যে আমার বান্দা যদি আমাকে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকবে, আমি বান্দার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমার বান্দারা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। তাহলে আমি স্মরণ করছি, আল্লাহ স্মরণ করছে না কেন? আমি ডাকছি, আল্লাহ জবাব দিচ্ছে না কেন? এর মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রকৃত গোলাম, প্রকৃত বান্দা হয়ে আমরা জমিনে বিচরণ করছি না, ঠিক না? এজন্য ভাই নিয়ত করি ইসলামের পথে চলা, আল্লাহকে রাজি এবং খুশি করা খুব কঠিন কাজ নয়। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হারাম থেকে বেঁচে থাকবে।
দুইটা কাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। বলেন যেখানে আছেন যেভাবেই আছেন। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের জন্য এই পুরা জমিনকে মসজিদ বানায় আছে, পুরা জমিন মসজিদ আল্লাহ বানায় দিয়েছেন। আপনি মাঠে গেছেন কাজ করতে, আজান হয়ে গেছে, স্যালো মেশিন স্টার্ট করা, জমির মধ্যে পানি সেচ দিতেছে। এখন চিন্তা করতেছে এখন যদি মেশিন বন্ধ করে আবার বাড়ি যাব নামাজ পড়বো। আল্লাহর নবী বলেন না, বাড়িতে গিয়ে নামাজ পড়া লাগবে না। এই পানি দিয়ে ওযু করে গামছা আছে গামছাটা বিছায়া তুমি যদি এই জায়গায় নামাজ আদায় করতে পারো, মসজিদে গিয়ে নামাজ আদায় করলে যে সওয়াব হতো আল্লাহ আরো ডাবল সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। হাদিসের মধ্যে একটা ঘটনা পড়ছি যে আল্লাহর এক বান্দা জামাত ছাড়া কখনোই নামাজ আদায় করে না। এরকম মাঠে কাজ করতে গেছে, আসরের নামাজের আজান দিয়ে দিছে, বাসা অনেক দূরে। এখন যদি সে বাসায় যায়, ওখানে গিয়া ওযু করবে, নামাজ পড়বে, জামাতও পাবে না। ওখানে গেলেও একা নামাজ পড়া লাগবে। এখন সে এই জায়গার মধ্যেই, মাঠের মধ্যে এদিক ওদিক তাকাইতেছে যে কোনো মানুষ যদি পায়, 3 জন ছাড়া তো জামাত হয় না। এখন কি করা যায়? এখন খুঁজতেছে অনেকভাবেই ফিকির করতেছে, কিন্তু কাউকে নামাজে জামাতে যে পড়বে এরকম কাউকে পাচ্ছে না। হঠাৎ করে দেখে 2 জন মানুষ আস্তে আস্তে হেঁটে হেঁটে তার দিকে আসতেছে। এবার আসছে, বলছে ভাই আমি তো একটু জামাতে নামাজ পড়ার জন্য খুব চেষ্টা করছিলাম, আপনারা কি মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলমান। তাইলে আসেন একটু আমরা 3 জনে মিলে জামাতের সাথে নামাজ আদায় করি। ওই 2 জন বলতেছে যে আমরাও তো 2 জন, একজনকে আমরা খুঁজতেছি জামাতে নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ। 3 জন মিলে নামাজ আদায় করলেন, বাকি 2 জন চলে গেলেন। গায়েবী ভাবে আওয়াজ ভেসে আসতেছে, আল্লাহর গোলাম, আরে আমার গোলাম, তুই তো জামাত ছাড়া নামাজ পড়বি না, ফিকির করেছ জামাতে নামাজ আদায়ের জন্য তুই ছাড়া আরো 2 জন দরকার, খুঁজে পাচ্ছিলে না জন্য আমি আল্লাহ মানুষের বেশে তোর কাছে 2 জন ফেরেশতা পাঠিয়েছিলাম। আল্লাহর মদদ কেন আসবে না? আল্লাহর মদদ কেন আসবে না? আল্লাহর মদদ তো আসবে সামান্য জামাতে নামাজ পড়বে, জামাতের সাথী নাই। আল্লাহ যদি ওখান থেকে জামাতের জন্য 2 জন ফেরেশতাকে পাঠাতে পারে, ওই আল্লাহ এখনো আছে। মুসলমানদের উপরে নির্যাতন হবে, আল্লাহ পাক ওই আবাবিল পাখি প্রেরণ করে ওই জাতিকে যেমন ধ্বংস করেছিল, ওই আল্লাহ এখনো মুসলমানদের পক্ষে আসমান থেকে ফয়সালা করে আবাবিল পাখির মতো আরেক বাহিনী প্রেরণ করতে পারে। ঠিক না বলে? ভাই আপনাদের পায়ে ধরে বলছি, গুনাহকে ছেড়ে দেন, গুনার পথ থেকে সরে আসেন, আল্লাহর কাজ শুরু করেন, নামাজ শুরু করেন, আল্লাহকে ডাকা শুরু করেন। বিপদে পড়লে আল্লাহর সাহায্য আসবে। আমি যখন আল্লাহর হয়ে যাব, আমার আল্লাহ তখন আমার হয়ে যাবে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই জুলুম, যেই নির্যাতন হচ্ছে, এটা নিঃসন্দেহে জুলুম, নিঃসন্দেহে এটা অত্যাচার, অন্যায়, অবিচার। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে যেন তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। বলেন আমিন। শুধু মুসলমান বলেই নয়, এই রকম কোন জুলুম নির্যাতন আমাদের এই বাংলাদেশেও যদি কোনো হিন্দুদের উপরেও হয়, আমরা কিন্তু সবার আগে কথা বলি। ঠিক না বলেন? কারণ যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। আজকে ফিলিস্তিনের উপরে যেটা হচ্ছে, এক তো মুসলমান, দ্বিতীয়ত তাদের উপরে জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে। মুসলিম হিসেবে নয়, সারা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানকে এই কথা বলে সামনে আগাতে হবে। দল মত নির্বিশেষে, ধর্ম জাতি নির্বিশেষে তাদের উপরে অন্যায় হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের উপরে জরুরি। ঠিক না বলেন? তো মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাষ্ট্রের অন্য ধর্মের লোকেরাও এই ফিলিস্তিনে এই জুলুম বন্ধ হোক এটা নিয়ে অনেক মিটিং মিছিল করতেছে। ঠিক না বলেন? তাদেরকে সাধুবাদ জানাই যে তাদের মধ্যে মানবতা আছে। আল্লাহ পাক যেন যারা বিধর্মী তাদেরকে হেদায়েতের রাস্তায় আল্লাহ পাক যেন উঠায় দেয়। বলেন আমিন। এখন আমাদের জন্য করণীয় আল্লাহর ইবাদত শুরু করা, আল্লাহর কাছে দোয়া করা। আর একটা কথা, এই যে আমরা পানীয় জাতীয় জিনিসগুলো খাই, কোকা কোলা, এক কথা এই যে পানীয় যে এগুলো খাইলে মানে খুব এগুলোতে লাভ আছে শরীরে। অনেকে বলে হুজুর আমি কোকা কোলা ছাড়া কল্পনাই করতে পারি না। এই যে এগুলো আমরা খাচ্ছি, এর একটা ট্যাক্সের টাকা
আপনার পকেটের ট্যাক্সের টাকা এটা ইসরায়েল চলে যায়। যেই টাকাগুলো এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করার জন্য, হামলা করার জন্য এই টাকাগুলো ব্যবহার করা হয়। নিয়ত করেন আজকের মসজিদ থেকে যে আমরা কখনোই এই ইসরায়েলের যেই জিনিসগুলো আছে এগুলো আমরা কখনোই এগুলো কিনে খাবো না। বলেন ইনশাআল্লাহ। আরে খাইতে মন চায় যে বাংলাদেশের একটা পানি কিনে খান। আর আমি বলবো যদি এগুলো একেবারেই বাদ দিয়ে আমাদের যে নিশ্চিন্তপুরের টিউবওয়েলের পানি আছে এই পানির থেকে ভালো পানি ওগুলো নয়। এই পানি খান, এই পানিতে আরো লাভ আছে, ওই পানিতে আরো শরীরের ক্ষতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসরায়েলি যে পণ্য আছে এই পণ্যগুলো কেনা থেকে আমাদেরকে মালিক বিরত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য প্রেরণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।